আমরা এই কেসটার ফলো আপ দেখার জন্য ভিডিওটি রাখছি। আগের কন্ডিশনগুলো না থাকলে ফলো আপে ঠিক বোঝানো যায় না। 67 বছর বয়স্ক এই ভদ্রলোকের হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। গতবারে যখন এসেছিল 19শে জুলাই, তখন বলছিল 42 দিন ধরে চলছে জ্বরটা। 1.5 মাস তখনই হয়ে গেছিল। তো আজকের আরও 15 দিন পরে এলো, প্রায় 2 মাসের কাছাকাছি জ্বর যাচ্ছে না। আমরা গতবার চিন্তা করে পালসে দিয়েছিলাম, পিপাসা কম ছিল, সন্ধ্যে 6টার দিকে জ্বর আসছিল, কিন্তু পালসে কোনো আমরা রেজাল্ট পেলাম না। সেজন্য আমরা আজকের সেকেন্ড প্রেসক্রিপশন একবার দেখছি। ওনার লাংসে একটা ইনফেকশন আছে, স্মল প্যাচি এরিয়াস of ground glass opacity involving superior segment of bilateral lower lobes, লাংসের 2 লাংসেরই নিচের দিকটায় ইনফেকশন পাওয়া গেছে। কিন্তু সেই ইনফেকশনের জন্য কি অন্য কোনো কারণ আমরা বুঝতে পারছি না, কিন্তু জ্বর যাচ্ছে না। জ্বরটা সন্ধ্যেবেলায় আসছে, ওনার হিসাবে ঠিক 6টা নাগাদ 6:30 নাগাদ জ্বরটা আসছে। সেই জ্বরটা চলতে থাকে রাত 12টা 1টা 2টো পর্যন্ত। তারপর ভোরের দিকে একটু কমে যায়। কটায় কমে? 5টা দিকে কমে যায়। তাহলে বলতে গেলে সারা রাত থাকে। তো উনি গুছিয়ে কথা বলতে পারে না। আমাদের চিকিৎসক বন্ধু ও প্র্যাকটিস করে, কোথায় প্র্যাকটিস করো? পশ্চিম মেদিনীপুর প্র্যাকটিস করে ডাক্তার। ওই রোগী ওর রিলেটিভও হয়। এখন আজকের আবার গুছিয়ে আমাকে তাহলে সেকেন্ড প্রেসক্রিপশান গুছিয়ে দেখতে হচ্ছে। জ্বরের সময়টা ওই একই বলেছে, ফিভার বিগিনস ফ্রম 6 PM অ্যান্ড গ্র্যাজুয়ালি অ্যাগ্রাভেটস টু দ্য নাইট। ওই রাত 2-3টে পর্যন্ত থাকে, তারপরে কমে যায়। কিন্তু জ্বরের সময় যেটা লক্ষণ পাওয়া যাচ্ছে গুছিয়ে জিজ্ঞাসা করার পরে, পাগুলো জ্বলে যায়, সারা শরীর না, পায়ের কোথা থেকে হাঁটু থেকে আরম্ভ করে পায়ের নিচে পর্যন্ত পুরো জ্বালা করে এবং ব্যথা করে। জ্বালা বেশি না ব্যথা বেশি? জ্বালাটা বেশি করে। এই জ্বালাটা ঠান্ডা জলের সেঁক দিলে ভালো লাগে। আগের দিনে সব কিছু বলেনি, আর আমরা পালসিটেলা দিয়েছিলাম। তো ঠান্ডা পালসিটেলাও তো ঠান্ডায় রিলিভ হয়, পালসিটেলার কাজ করা উচিত ছিল। তো বালতিতে, ঠান্ডা জলের বালতিতে পা ডুবিয়ে বসে থাকো বললে, এত জ্বালা ঠান্ডা জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকে। কিন্তু রোগীর শীত বেশি। এই আমাদের এসি উনি সহ্য করতে পারছিলেন না, এসিতে কষ্ট পাচ্ছিলেন, তাই তো? শীত খুব বেশি, সবসময় শীত শীত ভাব, শীত বেশি, পায়ের তলায় প্রায় সারা পা জ্বালা করে, এবং সেই জ্বালা ঠান্ডাতে রিলিফ। আর ওই সময় ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন হয়। জ্বর যখন আসে তখন বারবার প্রস্রাবের বেগ হয়, কিন্তু পিপাসা নেই, পিপাসা একেবারেই নেই। এই হলো সিমটম। বলো। ফসফরাস, সন্ধ্যের দিকে জ্বর বাড়ে, জ্বালা রয়েছে, জ্বালা ঠান্ডাতে কমছে। কাশি হয়, কাশি খুব একটা হয় না। লাংসের একটা ইনফেকশন আছে, সেটাও ফসফরাস কভার করে। পায়ের তলাও জ্বালা করে, ঠান্ডাতে রিলিভ হয়। সন্ধ্যে থেকে জ্বর আসছে, কিন্তু পিপাসা একদম নেই। ফসফরাসের অবশ্য পিপাসা থাকে। এই হলো ব্যাপার। শীত বেশি, আর্সেনিকের শীত বেশি, আর্সেনিকের জ্বালা আছে খুব। জ্বর সন্ধ্যে থেকে রাত্রের দিকে বাড়ে আর্সেনিক, কিন্তু আর্সেনিকের সব হটে অ্যাপ্লিকেশন হয়। মাথাটা শুধু ঠান্ডায় কমে, মাথা ব্যথা, কিন্তু এনার ক্ষেত্রে পাটা ঠান্ডাতে রিলিভ হচ্ছে। আর্সেনিকের অনেক সিমটম আছে। সন্ধ্যের থেকে জ্বর বাড়ে, রাত্রের দিকে জ্বর বাড়ছে, শীত বেশি, কিন্তু পিপাসা নেই। দুটো কন্ট্রা ইন্ডিকেশান।
আর ঠান্ডাতে রিলিভ হচ্ছে। এপি স্মেল ভাবতে পারি, এই জ্বালা এপি স্মেলও জ্বরের ইন্টারমিটেন্ট ফিভার এরকম প্রায় জ্বর চললে এপি স্মেল কাজ করে, কিন্তু এপি স্মেল 3টে-4টের দিকেই বাড়ে, 3টে বিশেষ করে, এনার 6টার দিকে বাড়ছে। এপি স্মেলের জ্বালা আছে, ঠান্ডায় রিলিফ আছে। এপি স্মেলের আরও একটা ইম্পর্টেন্ট সিমটম আমরা পাচ্ছি থার্স্টলেস, যেটার অন্য কোনো ওষুধে নেই। এপি স্মেলের জ্বালা, ঠান্ডায় রিলিফ এবং থার্স্টলেস 3টে পেলাম। আর একটা সিমটম আমরা আছে ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন ডিউরিং ফিভার, জ্বরের সময় বারবার প্রস্রাবের বেগ হয়। এইটা আমরা একবার রেপার্টরি দেখে নেব পাই কি না। সো ইউরিনেশন ফ্রিকোয়েন্ট ফিভার ডিউরিং, আমরা কেন্টের রেপার্টরি খুললাম। ইউরিনেশন ফ্রিকোয়েন্ট, এখান থেকে আরম্ভ হচ্ছে ফ্রিকোয়েন্ট। এই ফ্রিকোয়েন্ট চলছে, ফ্রিকোয়েন্ট ABCD করে আমরা দেখব। ফিভার ডিউরিং, CDE, ফিভার ডিউরিং আর্সেনিক নেই, এপি স্মেলও নেই, ফসফরাসও নেই। 3টে ওষুধের একটা আমরা ফিভার ডিউরিং পেলাম না। আমরা অন্য রেপার্টরি খুললাম, ইউরিনেশন ফ্রিকোয়েন্ট ফিভার ডিউরিং আছে কিনা। ওই কেন্টের বইয়ে যে কটায় দেওয়া ছিল সেই কটায় আছে, আমরা পাইনি। তাহলে আমাদের যা সিমটোমেট্রি পেলাম এর মধ্যে থেকে আমাদের হয় ফসফরাস, নয় আর্সেনিক, নয় এপি স্মেল প্রেসক্রিপশন করতে হবে। আমরা সন্ধ্যের থেকে জ্বর বাড়ছে, রাত্রের দিকে ফসফরাস, জ্বালা আছে ফসফরাস, রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন ফসফরাস, কিন্তু ফসফরাসের পিপাসা নেই। আর্সেনিকের জ্বালা আছে, জ্বর রাত্রের দিকে আছে, কিন্তু পিপাসা নেই। দুর্বলতা আছে, খুব না অল্প, খুব দুর্বলতা আছে। তো আর্সেনিকের দুর্বলতা আছে, রাত্রের দিকে জ্বর বাড়ছে সন্ধ্যের পর থেকে, কিন্তু আর্সেনিকের 2টো কন্ট্রাইন্ডিকেশন বেশি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে পিপাসা নেই, আর একটা হচ্ছে ঠান্ডাতে রিলিফ সাংঘাতিকভাবে। আর্সেনিকের গরমে রিলিফ হতো, আর্সেনিক কেটে বাদ দিয়ে দিলাম। ফসফরাসটা ভাবা যেতে পারে, কিন্তু এপি স্মেলের মোটামুটি ম্যাক্সিমাম সিমটম কভার করছে আমার মতে। তার কারণ ঠান্ডাতে রিলিফ, খুবই জ্বালা, পিপাসা নেই। তাহলে জ্বালা একটা স্ট্রং জেনারেল সিমটম কভার করছে, পিপাসা নেই কভার করছে। ইন্টারমিটেন্ট ফিভার, এরকম ফিভারের প্রতি কাজ করে এপি স্মেল, আমরা দেখেছি কভার করছে। আর কিন্তু এপি স্মেলের আবার কন্ট্রাইন্ডিকেশন, পেশেন্ট চিলি, এপিস ইজ এ ভেরি হট পেশেন্ট। তো আমরা কেউ সমস্যায় পড়ছি, সব ওষুধ একটা না একটা থেকে আর্সেনিক যদি দিই তাহলে ওইগুলো বাদ দিতে হবে, যে না ওটা গুরুত্ব দেবো না, ঠান্ডাতে রিলিফ হচ্ছে। আর্সেনিক যদি মাথায় ঠান্ডা রিলিফ হতে পারে, পায়েও হতে পারে, আমরা সেই ইন্টারপ্রিটেশন আর্সেনিক দিতে পারি। আবার এপি স্মেলের সব কভার করছে, তা পেশেন্টের চিলি বাদ দিলাম, এপি স্মেল দিতে পারি। শীত কি তোমার এখন বেশি লাগছে, না বরাবর শীত বেশি, না বরাবর আগে কি গরম বেশি ছিল না শীত বেশি ছিল? বরাবরই শীত বেশি, বরাবরই শীত বেশি, বরাবরই চিলি পেশেন্ট। আর্সেনিক বেশি ইন্ডিকেট মনে হয়। সন্ধ্যের থেকে রাত্রের দিকে জ্বর বাড়ে এবং দুর্বলতা খুব আছে, অসহ্য জ্বালা, শুধু ঠান্ডাতে রিলিফ হচ্ছে না, এই হচ্ছে। কিন্তু আবার এপি স্মেলে প্রস্রাবের সমস্যাটা থাকে, এখানে আমরা পেলাম না, কিন্তু ইনকন্টিনেন্স অফ ইউরিন, বারবার ডিস্টারবেন্স অফ ইউরিন, এটা এপি স্মেলের একটা সেপশন। প্রস্রাবে কি জ্বালা করে? হ্যাঁ, সো আর্সেনিক এবং এপি স্মেলের মধ্যে একটা ওষুধ আমাদের দিতে হবে। জিভ দেখান। উনি কি কাজ করতেন? কি সার্ভিস? আচ্ছা, ইনি ঘরে জিনিসপত্র, ঘরে বাড়িতে
সব ছড়িয়ে ছিটিয়ে রাখা লোক না খুব গুছানো লোক? পরিষ্কার পরিচ্ছন্ন যে শব্দটা তা কি ওনার ক্ষেত্রে খাটে? হ্যাঁ, একদম খাটে। তাহলে বাড়ির লোকেরা বলছে পরিপাটি লোক, সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন। শুধু একটা সিমটম, শ্বাস নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছিলাম না, আমরা গুরুত্ব দিচ্ছিলাম পাটা খুব ঠান্ডা জলে রিলিভ হয়, তো মাথা যদি রিলিভ হতে পারে পাও হতে পারে। এই ইন্টারপ্রিটেশন, এই ইভালুয়েশন করে লেটস প্রেসক্রাইব আর্সেনিক অ্যালবা অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট। আমরা আর্সেনিক 50 মিলিসিমেল দিলাম। এই ভিডিওটা সবাই খেয়াল রাখুন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ফলো আপ। আর্সেনিক আমরা 7 দিন 8 দিন দেখব অ্যাকিউট কেস, তারপরে কী রেজাল্ট দাঁড়ালো আর্সেনিকে আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। প্রায় 2 মাসের মতন জ্বর হয়ে গেল, অনেক অ্যালোপ্যাথি হয়েছে, কমেনি, তারপরে হোমিওপ্যাথিতে এসছে। এখন আমরা দেখি আর্সেনিক ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস।